আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের প্রজেক্টে কি কি কাজ হয় বা কি কি কাজ করি আমরা। আসলে কাজ হচ্ছে আমাদের লামের। তো দেখতেই পাচ্ছেন লামের কয়েল নামাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের সিরাজ কাকু। তো এটা হচ্ছে আমার আব্বু লামের কয়েল কাটতেছে। তো আমাদের লাম কাটা শেষ, এখন কালিম কাকু ধরেছে লাম বের করে আমরা লামটা কাটছি, কাটার পরে বুঙ্গা করছি। তো তারপরে সিরাজ কাকু আর মানিক ভাই লাম তলা দিচ্ছে, মানে মালায় বলে তলা আর বাংলাতে বলে ঠেলা দেওয়া আর কি। তো আমি এই সাইডে লাম জায়গা দিচ্ছিলাম, মানে লাম বের হলে যতটুকু লাগে ততটুকু বের করে রাখা। তো ওইটা ছিল কংক্রিটের আগের ভিডিও, এটা যখন কংক্রিট হয়ে যায় তারপরের ভিডিও। তো এখানে হাসান কাকু ছিল আমাদের, এটা হচ্ছে দেবপান চেয়ার, এটা দেবপান চেয়ার পাসাং করতেছিল আর কি, মানে লাগাইতেছিল। তো এই দেবপান চেয়ারটা হচ্ছে অনেক ওজন, যার কারণে হাসান কাকু একা পারতেছিল না, আমি একটু সাহায্য করতেছিলাম হাসান কাকুকে। এটা দেখতে ছোট হলেও এটার ওজন হচ্ছে 12 কেজি থেকে বা 15 কেজির মধ্যে। দেন তারপরে এক্সরে দিতেছিল, মানে দেখার জন্য যে লামটা কতটুকু বের হলো আর কি। তো এটুকুর মধ্যে বলে দেয় লামটা আসলে কি। লামটা হচ্ছে এমন একটা জিনিস যা মানে অনেক ওয়েট ধরতে পারে আর কি। তো লাম বললে আর কি চিনবেন না, দেখবেন বাংলাদেশে যেরকম বড় বড় ব্রিজ আছে, ওই ব্রিজে দেখবেন যখন দাঁড়ায় থাকি আমরা, তখন ট্রাক কিংবা বড় বড় গাড়ি টাড়ি গেলে তখন দেখবেন যে ব্রিজটা আসলে দুলে, তো ওইটার ভিতরে আসলে লাম দেওয়া থাকে, যার কারণে এটা আর কি দুলে। আর এই সাইডে আব্বু দাঁড়াই ছিল, আব্বু বলে দিচ্ছিল কি করা লাগবে না করা লাগবে। তো তারপরে জ্যাক লাগানো শেষ হলে পিছের দেবপান চেয়ারটা লাগাই। আর এই দেবপান চেয়ারের ওজন হচ্ছে 20 থেকে 22 কেজি ওজন, এই পিছনেরটা। আর আমি দাঁড়াইছিলাম হাসান কাকুকে একটু সাহায্য করতেছিলাম, আর হাসান কাকুর কাজ করতেছিল। আর এদিকে দাঁড়াই ছিল আমার মামু, দাঁড়ায় থেকে দেখতেছিল কিভাবে কি করে। আর এই সাইডে ছিল রকি। আর আজকে রোদ উঠছিল অনেক। তো সব লাগানোর পরে আব্বুকে বললাম যে সব লাগানো শেষ, এখন তুমি তারে করতে পারো। তারে হচ্ছে মানে টানা আর কি। আর এদিক দিয়ে মাপ দিচ্ছিল হাসান কাকু স্কেল দিয়ে কতটুকু বের হলো না হলো। এদিকে আমি চেন দিয়ে জ্যাকটা উপর নিচ করতেছিলাম কতটুকু লাগে আর কি। এরপরে আবার মাপ দিয়ে দেখতেছিল যে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলো না, সব ঠিকঠাকই আছে। তো সাইডের এটা টানা শেষ হয়ে গেছিল, এটা দেখালাম। ওই যে এক্সরে দেওয়া এই তো এতটুকু বের হয়েছে, আর আমরা এদিকে মাপ দিচ্ছিলাম। আর এই জ্যাকটা অনেক ভারী, যার কারণে ক্রেন দিয়ে কাজ করতে হইতেছিল আমাদের। আর এই ফাঁকে আমাদের হাসান কাকুর পিপাসা পেয়ে গেছিল, রকির কাছ থেকে মিনুম খাইলো আর কি। তারপরে তারে শেষ হওয়ার পরে রিলিজ দিচ্ছিল। এই জ্যাকটা এখন ভিতরে ঢুকে যাবে। তো আমাদের লাম টানা শেষ, মানে লাম তারে শেষ। তো এখন আমি ওয়াকি টকি দিয়ে বলে দিচ্ছিলাম ক্রেন অপারেটরকে যে লাম নাই দেন, টানা শেষ, অন্য জায়গায় নিব।
আমাদের তারাই করা শেষ। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।